নমস্কার বন্ধুরা, আমি আজকে আলু সয়াবিন পনির আর কুয়াশ দিয়ে একটা সুন্দর একটা ঝোল বানাবো নিরামিষ। চলো দেখিয়ে দিচ্ছি। সব রেডি করে নিয়েছি, কুয়াশ ধুয়ে নিয়েছি, আলু আমি কুকারের সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, পাঁচফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আদা থেতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। সয়াবিনটা আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার সয়াবিনটাকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। সয়াবিন দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নুন হলুদ দিয়ে দিব সয়াবিনে। সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ দিয়ে দিব। সয়াবিনটা খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। সয়াবিন ভাজা আমার হয়ে গিয়েছে। এবার সয়াবিনটাকে আমি নামিয়ে নিব। ওই কড়াইতে আবার তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এবার পনিরগুলোকে ভেজে নেব। পনির দিয়ে দিলাম, একটু সামান্য একটু নুন দিয়ে পনিরটাকে ভেজে নেব। পনির ভাজা হয়ে গিয়েছে, এবার পনিরটাকেও নামিয়ে নেব। পনির ভাজা হয়ে গেল, একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার তেল দিয়ে দিব। কড়াইতে একটা পনির রয়ে গিয়েছে, সেটা তুলে নিয়ে নিব। এইবার তেজপাতা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা চিড়ে দিলাম। এবার আমি কুয়াশটাকে দিয়ে দিব, একটু গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে এবার কুয়াশটাকে দিয়ে দেব। কুয়াশটা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো আগে দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আগে দিলে ফুটে খুব বন্ধুরা, সেজন্য আমি পরেই দিই। একটু সামান্য হলুদ, একটু সামান্য লবণ দিয়ে দিলাম, একটু ঢেকে দিলাম কুয়াশটা সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে নিব। এই যে কুয়াশটাও সুন্দর লাল লাল ভাজা হয়ে গেল। এবার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিব। এবার পরিমাণ মতো ঝোলের জন্য লবণটা দিয়ে দিব, হলুদও দিয়ে দিব। এরপর আমি ভালো করে ঘেঁটে নিয়ে ঢেকে দিব। বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। আর আমার এইভাবে রান্না করা দেখে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন। আর যারা নতুন বন্ধুরা আছে ও তারা বেল আইকনে ঘন্টিটা বাজিয়ে দিবে, সাবস্ক্রাইবার করে দেখবে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার কুচানো আদাগুলো দিয়ে দিলাম, ঢাকন খুলে নিয়ে এবার আদাটা দিয়ে আবার ঢেকে দিব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়।
এবার আবার খুলে দিলাম। আদাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটু ভাজা ভাজা করে আরেকবার আমি ঢেকে দিব। এখনই জলটা দিব না, একটু পরে জলটা দিব। বন্ধুরা, আমি ঢাকনা সরিয়ে নিলাম, স্কিপ করে গিয়েছি। এবার আমি গরম জল দিয়ে দিব। এইভাবে গরম জল দিয়ে রান্না করলে রান্নাটা খুব সুস্বাদু হয় আর টাইমটাও খুব কম লাগে। আমি চেষ্টা করি সব রান্নায় গরম জল দিতে। এবার জাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। এবার যে সয়াবিন আর পনিরটা ভেজে রেখেছি দিয়ে দিব। এবার আর একটু আমি জাল করে নিব। আমি যে ঘরে ভাজা জিরা করে রেখেছি, সেই জিরাটা দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়োটা। এবার একটু ঘি দিয়ে দিব। বন্ধুরা, এভাবে রান্না করলে বাড়িতে যদি কোনো অসুস্থ লোক থাকে তাদেরকেও এভাবে রান্না করে খাওয়াতে পারবেন, তাদের শরীরটা সুস্থ হয়ে যাবে। এভাবে রান্না, মশলা কম তেল কম ঝাল দিয়ে রান্না। এবার জাল হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। বেশি গরমে মশলা খেতে ইচ্ছা করে না, তাই আজ আমি এভাবেই বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এবার আমার বরকে আমি খেতে দিয়ে দিলাম।